6 মাস 5 মাস চলে গেল এখনো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ আমরা কেন পাচ্ছি না? এই জায়গাটা না বলে আপনি শুধু বায়ুভাবে সংস্কারের কথা বলছেন আর বলছেন যে নির্বাচনের জন্য হয় নাই। এই কথা শুনতে ভালো শোনা যায় না। এই কথার মধ্যে একটা ফ্যাসিবাদের ইঙ্গিত আছে বা পদধ্বনি আছে। এটা হাসিনাও এই ধরনের কথা বলতো, কি কারণে তারা বলছে আমরা জানি না। নির্বাচনটা দ্রুত হওয়ার দরকার শুধু কে ক্ষমতায় আসবে সেই জন্যে না, কিন্তু এখানে নানান ধরনের বলা হয় যে, এবং বাস্তবতা হলে এটা আমরা দেখছিও যে এই সরকারটা একটা দুর্বলতম সরকার, ইতিহাসের সবচাইতে দুর্বলতম সরকার। তো যেহেতু তাদের পিছনে রাজনৈতিক শক্তি প্রত্যক্ষভাবে নাই, তাদের কি নানান ধরনের লিমিটেশনস আছে, তাদের টিমওয়ার্কের ঘাটতি আছে। রাজনৈতিক দলের ক্ষেত্রে যেটা টিমওয়ার্ক থাকে, চমৎকার থাকে, কমান্ড থাকে, এইখানে নাই। তারপরে সরকারের মধ্যে নানান ধরনের বয়সের ভারসাম্যহীনতা আছে, এই ধরনের ব্যাপার আছে। তো সেই জন্যে আর প্রতিপক্ষ একটা শক্তি আমাদের কিন্তু আছে, যারা এখন ঘরে বসে নেই। আমাদের একটা আধিপত্যবাদী শক্তি পাশে রয়েছে, তারা উস্কানি দিচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। তো এই প্রেক্ষাপটে আমরা মনে করছি যে অতি দ্রুত একটা স্থিতিশীল সরকার দরকার, একটা নির্বাচিত সরকার দরকার। আর শেষ কথা হলো যে অনির্বাচিত সরকার আমরা কি কারণে প্রলম্বিত করব? কোনো কারণ আছে সেটা তো মনে করি না। আর এদের তো কারো জবাবদিহিতা নাই। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জবাবদিহিতার বিষয়টাও নিশ্চিত হবে না। সেই জন্যে নির্বাচনটা খুব দ্রুত প্রয়োজন। আপনারা জানেন যে 91 সালে কিন্তু এরশাদের 9 বছরের শাসনামলের পরে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে 3 মাসের মধ্যে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন কিন্তু এ যাবৎকালের সবচাইতে ভালো নির্বাচন বলে বিবেচনা করা হয়। অনেকেই বলেন, পক্ষ বিপক্ষ যাই বলেন, এবং এটা সত্য। তাহলে এরা 6 মাস 5 মাস চলে গেল এখনও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ আমরা কেন পাচ্ছি না? এটা একটা ব্যাপার। এটা শুধু আমার কথা না, দেশের মানুষ দীর্ঘকাল এই লড়াই সংগ্রাম যাই হয়েছে, রক্তদান, আত্মাহুতি যাই হয়েছে, দেশান্তর, নিপীড়ন, জুলুম, মানুষের কিন্তু ভোটাধিকার এবং গণতন্ত্র। এবং আপনি যদি বলেন শুধু ভোট হইলে বা ভোটাধিকার হলে সব কিছু হবে, এটা না হলেও অনেক কিছুই হবে। এই কারণে যে ভোটাধিকারের সাথে এবং সুষ্ঠু গণতন্ত্রের সাথে অনেক কিছু জড়িত, মানবাধিকার জড়িত, আইনের শাসন জড়িত, জবাবদিহিতা জড়িত, অনেক কিছু জড়িত। সেই জন্যে আমরা ভোটাধিকারটাকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি বাস্তব কারণে। এটা একটা অবাস্তব কথা। নির্বাচনের জন্য এটা তো গণতন্ত্র বিরোধী কথা। এটা হাসিনাও এই ধরনের কথা বলতো, কি কারণে তারা বলছে আমরা জানি না। হ্যাঁ, শুধু নির্বাচন সেটা বলছি না, কিন্তু নির্বাচন অন্যতম এবং প্রধান ব্যাপার। মানুষ দীর্ঘকাল ভোট দিতে পারে নাই, মানুষের অধিকার ছিল না, তারা তাদের সরকার নির্বাচিত করতে পারে নাই, যে কারণে অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে। তাহলে ভোটকে কেন আমি উপেক্ষা করব? আমরা তো সংস্কারকে উপেক্ষা করছি না। সংস্কার এবং নির্বাচনের সাথে কোনো বৈপরীত্য নাই, কোনো বাধা নাই, কোনো কনফ্লিক্ট নাই। তাহলে সংস্কারও চলবে, নির্বাচনও চলবে। এবং সবচাইতে বড় কথা আমরা যেটা বলেছি, যে একটা নির্বাচনের পথ যদি উন্মুক্ত হয়, রাতের নির্বাচন না, আমি দামি তুমি এই নির্বাচন না, প্রকৃত নির্বাচন, যেই নির্বাচনে মানুষ নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে ভোট দিতে পারবে, তাদের সরকার তারা নির্বাচিত করতে পারবে, এটা হলে হবে কি, এবং পরবর্তী নির্বাচনটাও যাতে আমরা একইভাবে করতে পারি সেই পথটা উন্মুক্ত করা, কেয়ারটেকারের সরকারের প্রভিশনটাকে পার্মানেন্ট করা। এই যে বিষয়, এইগুলো হইলে অনেক সমস্যা আপনি দেখবেন যে সংস্কারের যে বিষয়গুলো রাজনৈতিক দল বা সরকার এই সংস্কারগুলো নিজেরাই করতে বাধ্য হবে। এই জায়গাটা না বলে আপনি শুধু বায়ুভাবে সংস্কারের কথা বলছেন আর বলছেন যে নির্বাচনের জন্য হয় নাই। এই কথা শুনতে ভালো শোনা যায় না। এই কথার মধ্যে একটা ফ্যাসিবাদের ইঙ্গিত আছে বা পদধ্বনি আছে। এটা আতঙ্কের ব্যাপার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে রিজিম পরিবর্তন হোক আর যাই হোক, মানুষের অর্থনৈতিক মুক্তি যদি না হয়, সমাজে যদি শৃঙ্খলা শান্তি না আসে, অন্যায় অবিচার যদি দূর না হয়, তাহলে কিন্তু কোনো পরিবর্তনই কোনো লাভ হবে না। সেই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা। কিন্তু দুর্ভাগ্যজনক এখনও আমরা কাঙ্ক্ষিত সেই সাফল্য দেখছি না, এবং বিশেষ করে দ্রব্যমূল্য কিন্তু কমছে না, বরং ক্ষেত্র বিশেষে বৃদ্ধি পেয়েছে। এটা খুবই উদ্বেগের ব্যাপার এবং দুর্ভাগ্যের ব্যাপার। আমরা আশা করি যে সরকার এই বিষয়ে আরও বেশি সচেতন হবে, যত্নবান হবে এবং কার্যকর যে ভূমিকা, সেই ভূমিকা দ্রুত গ্রহণ করবে।